প্রকৃতি এবং জননিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ফেলে এমন সকল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বাতিল করতে হবে। এক্ষেত্রে ইতিমধ্যে চালু হওয়া প্রকল্পের ক্ষেত্রে ফেজ আউট প্ল্যান করতে হবে। ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন করতে হবে। ৩, এই সকল প্রকল্পে দায়মুক্তির যে বিধান রয়েছে সেটাকে বাতিল করতে হবে। ৪, আমদানি সহ বিদ্যুৎ আমদানি চুক্তি বাতিল করতে হবে। ৫, বিদেশি ঋণ নির্ভর আমদানি নির্ভর বিদেশি কোম্পানি নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা বাতিল করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রণীত নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাস নির্ভর বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা ২০১৭-র আলোকে প্রাণ প্রকৃতি ও মানুষ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে হবে। ৬, বাপেক্সের মাধ্যমে জরুরি ভিত্তিতে গ্যাস অনুসন্ধান ও আহরণের ব্যবস্থা করতে হবে। ৭, সকল প্রকার অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত জ্বালানি অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। ৮, মার্কেট বিপণী বিতানগুলোতে অপ্রয়োজনীয়ভাবে বিদ্যুৎ ব্যবহার করার মাধ্যমে যে বিপুল পরিমাণে বিদ্যুৎ অপচয় হয় সেটাকে বন্ধ করতে হবে। ৯, জ্বালানি দক্ষ ও বিদ্যুৎ সাশ্রয়ীভাবে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং কলকারখানা সমূহকে পরিচালনা করার ব্যবস্থা করতে হবে। ১০, এক্ষেত্রে সরকার যে জ্বালানি ব্যবস্থাপক ও জ্বালানি নিরীক্ষক তৈরি করার উদ্যোগ নিয়েছে সেটাকে আরো জোরদার করতে হবে। দফা ১৬, নিরাপদ সড়ক। দেশের সকল মহাসড়কে সড়ক বিভাজক বসাতে হবে ১ বছরের মধ্যে। প্রতিটি দূরপাল্লার যানবাহনে জিপিএস ট্র্যাকিং সিস্টেম, স্পিড মনিটরিং মেকানিজম বসাতে হবে যাতে কোনো চালকের পক্ষে চাইলেও নির্ধারিত গতিসীমার বেশি গতিতে যানবাহন চালানো কিংবা উল্টো পথে গাড়ি চালানো সম্ভব না হয়। ৩, প্রতিটি মহাসড়কে সিএনজি, অটোরিকশা কিংবা 3 হুইলার চলার জন্য আলাদা সড়ক বিভাজক দিয়ে ছোট রাস্তা করে দিতে হবে। ৪, প্রতিটি মোটরসাইকেল বাধ্যতামূলকভাবে স্পিড লিমিট করার প্রযুক্তি বসাতে হবে। একইভাবে অটোরিকশার মোটরের রোটেশন স্পিড কমিয়ে দিয়ে সেগুলোর গতিসীমাকে নির্ধারিত সীমার মধ্যে রাখার ব্যবস্থা করতে হবে। ৫, সড়কের অহেতুক প্রতিযোগিতা বন্ধ করতে বাস ও ট্রাক ড্রাইভারদেরকে মাসিক বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিয়োগ দিতে কোম্পানিগুলোকে বাধ্য করতে হবে এবং তাদের সাপ্তাহিক ছুটি সহ চালক প্রতি নির্ধারিত নিরাপদ ট্রিপ সংখ্যা মেনে চলা হচ্ছে কিনা সেটা নিয়মিত তদারক করতে হবে। ৬, ড্রাইভারদের লাইসেন্স পরীক্ষা, গাড়ির ফিটনেস ও কাগজপত্র পরীক্ষা সহ সড়কের নিরাপত্তার সার্বিক তত্ত্বাবধান করতে হবে। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে নিরাপদ সড়ক কমিশন গঠন করতে হবে। কমিশন সারা দেশে প্রতিটি মহাসড়কের প্রতি ১ কিলোমিটার অন্তর অন্তর সড়কের যানবাহনের নিয়ম মতো চলা তদারকি করতে সড়ক নিরাপত্তা চেকপোস্ট বসাবে। এই চেকপোস্টের কাজ আইন শৃঙ্খলার পুলিশিং করা হবে না। এরা কেবল যানবাহন নিয়মিত চলছে কিনা সেটা তদারকি করার ক্ষমতা রাখবে। বাকি আইন শৃঙ্খলার জন্য হাইওয়ে পুলিশের নিয়মিত টহল নিশ্চিত করবে কমিশন। প্রতিটি চেকপোস্টে ৩ শিফটে ৫ জন করে ১৫ জন লোক থাকবে। এই নিরাপত্তা চেকপোস্টে স্বল্প বেতনে বেকারদের নিয়োগ দেওয়ার মাধ্যমে কেবল সড়ক নিরাপদ করার খাতেই প্রায় ১,৪০,০০০ বেকার কিংবা শিক্ষার্থীর কর্মসংস্থান হতে পারে। ৭, বড় বড় শহরগুলোতে যাতে লেন মেনে প্রতিটি মেইন রোডে যানবাহন চলে এজন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পার্ট টাইম ভিত্তিতে ব্যবহার করে ভিআইপি রোড নামক ব্যবস্থার চিরতরে অবসান ঘটাতে হবে। ৮, নির্বাচিত সরকারকে শহর এলাকার প্রতিটি ভাঙা রাস্তাঘাটকে ৩ মাসের মধ্যে সংস্কার করতে হবে। প্রতিটি ফুটপাতকে চলাচলযোগ্য করতে হবে ৩ মাসের মাথায়। ৯, শহরে যে কোনো এলাকায় কোনো সরকারি সংস্থা কোনো কাজের জন্য রাস্তা খুললে সেই রাস্তা কাজ শেষ হওয়ার মাত্র ২ দিনের মাথায় আগের রূপে ফিরিয়ে দিতে হবে এমন বিধান তৈরি করতে হবে। দফা ১৭, বাক স্বাধীনতার নিরাপত্তা। কেবল যে কোনো মাধ্যমে মত প্রকাশের জন্য কিংবা স্রেফ কথার জন্য সেটি উক্তি হোক কিংবা কটূক্তি কাউকে গ্রেফতার বা কারোর উপর হামলা হয়রানি করা চলবে না। এই মর্মে কথা সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সরকারকে। তবে কাউকে হামলার হুমকি, হত্যা করার আহ্বান জানালে আইনি ব্যবস্থা নিতে হবে। ২, সেই সাথে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, বিশেষ ক্ষমতা আইন, শ্রমিক পরিষেবা বিল সহ মত প্রকাশের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী নিবর্তনমূলক সকল আইন বাতিল করতে হবে। ৩, মিছিল সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নেওয়ার বিধান বাতিল করতে হবে। মত প্রকাশ, সভা সমাবেশ, মিছিল, বিক্ষোভ, ধর্মঘট, মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দফা ১৮, জনগণের সার্বভৌমত্বের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক। ১, ভারত, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, ইইউ ও জাপানের সাথে সম্পাদিত সকল সামরিক, বেসামরিক চুক্তি প্রকাশ করতে হবে। গোপন চুক্তি করার বিধান বাতিল করতে হবে।
2 জনস্বার্থ বিরোধী ও অসম চুক্তিগুলো বাতিল করতে হবে। 3 সীমান্ত হত্যা বন্ধ করতে কার্যকর কূটনৈতিক ও অন্যান্য উদ্যোগ নিতে হবে। 4 ভারত ও চীনের কাছ থেকে আন্তর্জাতিক পানি বণ্টনে বাংলাদেশের হিস্সা বুঝে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 বিশ্বের সকল স্থানে জলবায়ু সংকট তৈরিতে উন্নত বিশ্বের ভূমিকার বিরুদ্ধে সরব হতে হবে। 6 ফিলিস্তিন, ইয়েমেন, সুদান, ভেনেজুয়েলা সহ বিশ্বের সকল স্থানে আগ্রাসন, যুদ্ধ, নিপীড়ন, গণহত্যা ও দখলদারিত্বের বিরোধিতা করতে হবে। দফা 19 ভূমিকম্প, অগ্নি দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কমানো এবং আবাসনের নিরাপত্তা। 1 বাড়ি ভাড়া আইনকে নবায়ন করে কঠোর বাস্তবায়ন করতে হবে। 2 পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো গৃহহীন মানুষকে রাস্তা, রেল স্টেশন, বাস স্টপেজ, বস্তি বা ফুটপাত থেকে উচ্ছেদ করা যাবে না, এই মর্মে আইন প্রণয়ন করতে হবে। 3 ঢাকা সহ দেশের সব শহরের ভবনগুলোর ভূমিকম্প সহনীয়তা পরীক্ষা করে ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে সম্ভব হলে নিরাপদ করে তোলার ব্যবস্থা করতে হবে, নয়তো ভেঙে ফেলার ব্যবস্থা করতে হবে। ঢাকা শহরের সরু গলিতে 5 তলার অধিক উচ্চ ভবন নির্মাণের অনুমতি বাতিল করতে হবে। 4 আবাসিক ভবনের নিচে কেমিক্যালের গুদাম কিংবা সিলিন্ডারের গুদাম স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। 5 ঘনবসতিপূর্ণ মহল্লাগুলোতে নিয়মিত সরকারিভাবে ভূমিকম্প বা অগ্নি দুর্ঘটনায় করণীয় বিষয়ক ট্রেনিং বা মহড়ার ব্যবস্থা করতে হবে। দফা 20 বিনোদনের নিরাপত্তা ও স্বাধীনতা। আমাদের সকল জনপরিসরগুলো ক্রমাগত সংকুচিত হয়ে আসছে, অল্প কিছু টিকে আছে। ফলে সকল জনপরিসর, মাঠ, পার্ক, বিনোদন কেন্দ্র কিংবা উন্মুক্ত স্থানে যেখানে মানুষ অবসর সময় কাটাতে যান সেখানে পর্যাপ্ত নিরাপত্তা সরকারকে দিতে হবে। এই সকল জনপরিসরে নারী পুরুষ নির্বিশেষে মানুষ যাতে দিনে কিংবা রাতে যে কোনো সময় যেতে পারেন সেই জন্য এই সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। 2 এ সকল স্থানে কেউ আইন মোতাবেক অপরাধ না করা পর্যন্ত কাউকে কোনো প্রকার মোরাল পুলিশিং এর শিকার যাতে না হতে হয় সেই নিশ্চয়তাও সরকারকে দিতে হবে। প্রতিটি শহরে বেদখল হওয়া সকল জনপরিসরকে সরকারের পুনরুদ্ধার করতে হবে নির্বাচিত হওয়ার 1 বছরের মধ্যে। 3 খেলার মাঠগুলোতে নারীদের খেলাধুলা করার জন্য আলাদা করে সময় নিশ্চিত করতে হবে যাতে অন্য সময় না পারলেও নির্দিষ্ট সময় নারীরা খেলার সুযোগ পান। 4 বর্তমান দুনিয়ায় মানুষের বিনোদনের একটা বড় মাধ্যম হলো অনলাইন। ফলে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো যেভাবে মোবাইল ডেটা খরচ না হলেও 7 দিন, 10 দিন কিংবা 30 দিনের মেয়াদ শেষে আবারও নতুন করে মোবাইল ডেটা কিনতে মানুষকে বাধ্য করার মাধ্যমে অতি মুনাফা করছে, সেই নিয়ম বাতিল করতে সরকারকে হস্তক্ষেপ করতে হবে যাতে যে কেউ তার মোবাইল ডেটা অন্তত 1 বছর ধরে ব্যবহার করার সুযোগ পায়।